আর লাভাটা রাখো ঠিক উল্টো পাশে, তাহলে এটা কাজ করবে। লেটস গো। ওহ, মনে হচ্ছে গন্ডগোল হয়ে গেছে। দাঁড়াও, তুমি করলে এটা কি? ভুল করে রাইট ক্লিক করে ফেলেছি। আমাদের কাছে একটাই জলের সোর্স ছিল, তুমি তো ওটাই ডিলিট করে দিলে। ওয়ার্ল্ড রিসেট করো। ঠিক আছে ডেরিয়াস, এবার আর জলে হাত দেবে না। ঠিক আছে, আমি আর জল ছোবো না। আগামী 100 দিন অর্থাৎ 17 ঘন্টা আমরা এই ঘরেই খাবো, ঘুমাবো আর থাকবো, যাতে ড্রাগনের সাথে লড়ার সব রসদ জোগাড় করতে পারি। কারণ একবার দা এন্ডে ঢুকলে আমরা হার্ডকোর মোডে চলে যাব, তখন একবার মরলে সব শেষ। ঠিক আছে ডেরিয়াস, তোমার কাজ হলো মাইনিং করা। আচ্ছা, আমি তৈরি। বলে রাখা ভালো, ডেরিয়াস মাইনক্রাফট কিভাবে খেলতে হয় কিচ্ছু জানে না, আর তারেক তো অতিরিক্ত ঘুমিয়েছে, ও এবার এসে পড়বে। ঠিক আছে বন্ধুরা, আমাদের পরের কাজ হলো ওই দ্বীপে যাওয়া। ওই বালির দ্বীপটা দেখতে পাচ্ছো? ওই তো ওইখানে। হ্যাঁ, আমাদের প্রচুর কাঠ জোগাড় করতে হবে। যাক, শুরুটা বেশ ভালোই হলো। আমরা অন্তত বেঁচে তো আছি। এখানে একটা মজার ব্যাপার আছে, বাস্তবে আমরা যখন বিছানায় শুয়ে পড়বো তখন গেমের ভেতরেও আমরা ঘুমিয়ে পড়বো। তো সবাই যার যার বিছানায় যাও। শোনো তারেক, এটা কাজ করার জন্য তোমাকেও ঘুমোতে হবে। ও খুব ভারী। শুভরাত্রি তারেক। ঠিক আছে বন্ধুরা, এখন ঘুমানোর সময়। গুড নাইট। এখন দিন হয়ে গেছে, চলো কাজে ফিরে যাই। আরে আর একটু শুতে পারবো না? আজ দ্বিতীয় দিন, আরো 98টা দিন বাকি। কি যে হবে। আমাদের এখন একটা কবলস্টোন জেনারেটর আর এক ধরনের ট্রি ফার্ম আছে। ওটা তো পুড়ছে। ভাই এটা কি হচ্ছে? কিন্তু গাছে আগুন লাগলো কিভাবে? ডেরিয়াস, তুমি মাইনিং চালিয়ে যাও। ও ওকে, সরি। আসলে গাছে আগুন লেগেছে দেখে একটু চিন্তায় পড়ে গেছি। প্রথম কয়েকদিন ডেরিয়াস হাড় ভাঙা খাটুনি খাটলো, তাই আমরা ট্রি ফার্ম আরো বড় করতে পারলাম। কি দারুণ স্বাধীনতা, ইচ্ছে মতো ঘুরতে পারছি। ওয়াও, এটা সত্যিই দারুণ, আমার পছন্দ হয়েছে। আমাদের অনেক কাজ বাকি, না হলে ড্রাগনের সাথে কোনোভাবেই জেতা সম্ভব নয়। তাই ঠিক করলাম ওই বালির দ্বীপ পর্যন্ত একটা ব্রিজ বানাতে হবে। চলো দেখি আমরা কি পাই। চ্যান, আবার পড়ে যেও না জানো। ও আরো এক বালতি লাভা। অনেকটা আছে। ও ওখানেও একটা দ্বীপ আছে। দাঁড়াও, ওইদিকে একটা দ্বীপ আছে। তার মানে প্রত্যেকটা দ্বীপের ওপাশে আরো দ্বীপ আছে। তাই আমরা যত বেশি দ্বীপে যাব তত বেশি জিনিসপত্র পাবো। বেশ মজা হচ্ছে কিন্তু। যখন ডেরিয়াস কাজ করছে, আরে কষ্ট করে। চলো গিয়ে দেখি ওই দ্বীপটাতে কি আছে। ওটা কি একটা মব স্পনার? চ্যান্ডলার তুমি কোথায়? আমি তো এখানে। এখানে দুটো গরু আছে। বলো কি, দুটো গরু? আরে এখানে তো গাজর, গম আর জলও আছে। ওকে শোনো, কি? বুদ্ধি খাটাও। আমাদের গরুগুলোর বংশবৃদ্ধি করতে হবে, মেরে ফেললে চলবে না। তোমার নাম রাখলাম আলফ্রেড আর তোমার নাম থিওডোর। যাক, ওদের ফাঁদে ফেলেছি। ঠিক আছে, যেহেতু গরুগুলো এখন আটকে পড়েছে, চলো শুয়ে পড়ি। ওরে বাপ রে। আমাদের কাছে জলও আছে, জলের অফুরন্ত সোর্স বানিয়ে ফেলতে পারবো। হ্যাঁ অবশ্যই। Yeah. চ্যান্ডলার তুমি তো জিনিয়াস। ঠিক আছে, শুভরাত্রি তারেক। ও তো জীবনের সেরা ঘুমটা ঘুমোচ্ছে ওদিকে। যাক, এক সপ্তাহ পার হলো, বাস। আমরা কিন্তু বেশ উন্নতি করছি। আমরা কবলস্টোন জেনারেটর, ট্রি ফার্ম, গরুর খামার আর গমের ক্ষেত সব বানিয়ে ফেলেছি তারেক আসার আগেই। দ্যাটস ক্রেজি। দৌড়তে না পারাটা খুব বিরক্তিকর। ভালো খাবারের ব্যবস্থা করতে হবে। দেখো, আমি কিন্তু সর্ষের বালতিতে নামতে চাই না। হ্যাঁ, তাই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা এই এন্ডার ড্রাগনটাকে মারতে পারবো। ওয়াও গাইস, এখানে চারপাশটা তো খুব সুন্দর। এরপর আমরা কাজ ভাগ করে নিলাম। আমি নতুন দ্বীপ খুঁজতে থাকবো, চ্যান্ডলার গরুর খামারের দেখাশোনা করবে, আর ডেরিয়াস, সত্যি বলতে ডেরিয়াসের আরো দরকারি কিছু করা উচিত। ডেরিয়াস, আমার ওইসব কাঠ লাগবে যাতে আমি ঘর বানাতে পারি। আমাদের আসলেই ওগুলো খুব দরকার। তুমি শুধু এক গাদা কাঠ নিয়ে এসো। ঠিক আছে, আমি তোমাদের জন্য কাঠ নিয়ে আসছি। ও হ্যাঁ, আমার মনে হয় আস্তে আস্তে জিনিসটা শিখতে শুরু করেছে। আর এই দ্বীপটাতে তো আয়রন আকরিক আছে। ঠিক আছে, আমি অন্য দ্বীপের দিকে ব্রিজ বানাচ্ছি। যেহেতু আমরা এই শূন্যস্থানে আটকে আছি, আয়রন পাওয়ার কোনো উপায় নেই। আর আয়রন না হলে আমাদের অনেক জরুরি কাজ আটকে থাকবে। তো এই ছোট ছোট দ্বীপগুলোই আমাদের একমাত্র ভরসা। যাক, নতুন দ্বীপ আনলক হলো। আরো হিরে পাওয়া গেল। এই প্রত্যেকটা ছোট ছোট দ্বীপে মাটি আছে, যা খুব দরকারি। আরে আমি পড়ে গেলাম না। এই শূন্যস্থানে পড়ে যাওয়ার মানে হলো সাথে থাকা সব জিনিস হারানো। এটা একটা বড় ধাক্কা। তোমার সাথে কি কি ছিল? আমার কাছে একটা লোহার কুড়াল ছিল। তুমি শিফট করোনি কেন? ভেবেছিলাম ওটা শিফট হয়ে গেছে। বেস ক্যাম্পে ফেরার পর চ্যান্ডলারের মাথায় একটা বুদ্ধি এলো। আসলে আমাদের একটা মস স্পনার বানানো দরকার। তুমি কি রাজি আছো? আমরা বানাবো, আর ওরা স্পন করবে, তারপর এক আঘাতেই ওদের মেরে সব এক্সপি পেয়ে যাবো। ঠিক আছে, কিন্তু এগুলো বানানো তো বেশ কঠিন। না না, আমরা পারবো। আমাদের এনচ্যান্টস লাগবে। ঠিক আছে, তাহলে মস স্পনারের কাজ শুরু করা যাক। আমাদের প্রচুর জিনিসপত্র লাগবে, এটার জন্য আমার অনেক ব্লক দরকার হবে। এরপর চ্যান্ডলার আমাদের বেস ক্যাম্পে একটা বিশাল মব ফার্ম বানানো শুরু করলো। দেখি আমার চেস্টে কি আছে। বাহ, দারুণ! আমি তো মাইনক্রাফট গাইড বুক পেয়েছি। দাঁড়াও, তুমি বই নিয়ে এসেছো? শোনো সবাই, আমি এখন এখান থেকে মম ফার্ম বানানোর কায়দাটা পড়ে নিচ্ছি। আমার যা মনে ছিল এটাও প্রায় সেরকম। আগে ব্লক বানাও, তারপর জল দাও, ব্যাস মবগুলো পড়ে যায় আর মরে যায়। আমি আসলে কিছুই বুঝতে পারছি না, আমি কিভাবে একটা কুড়াল বানাবো। পড়াশোনা করো ডেরিয়াস। দেখি এখানে কি আছে। আমার কি একটা ক্রাফটিং টেবিল লাগবে? ডেরিয়াস, তুমি কি ক্রাফটিং টেবিল ছাড়াই কিছু বানানোর চেষ্টা করছিলে? ও
এইবার বুঝতে পেরেছি। এন্ডার ড্রাগনকে হারাতে চাইলে আমাদের এখনো অনেক কিছুই করতে হবে। বন্ধু, এটা তোমাকেই বানাতে হবে আর আমাকে এটা শেষ করতে হবে। আমি যখন মাইনক্রাফট খেলি একদম মজে যাই। কোনো কিছু বানানো শুরু করলে সেটা শেষ না করা পর্যন্ত অন্য কিছুতে মন দিতে পারি না। তবে এটা প্রায় শেষের পথে। রাত হয়ে গেছে, চলো এবার ঘুমানোর সময়। ও গড, ভাই তুমি তো পুরো বিল্ডিং কাঁপিয়ে দিলে। শোনো বন্ধুরা, আজ কি দিন তোমরা জানো? ডে 20। তার মানে ডেরিয়াস, ওই দরজাটা খোলো তো। দরজার বাইরে একটা সারপ্রাইজ আছে। বিশ্বাসই হচ্ছে 20তম দিন উদযাপন করতে আমি তোমাদের জন্য পিৎজা অর্ডার করেছি। শাবাশ। ওই বাপরে, এটা তো দারুণ ব্যাপার। এখন আমি দেখো কেমন দ্বিগুণ উৎসাহে কাজ করি। আমার তো মনে হয় না। আমি আবার নতুন দ্বীপের খোঁজে বেরিয়ে পড়লাম, কিন্তু সত্যি বলতে ওখানে যাওয়াটা বেশ বোরিং ছিল। বানাতে বানাতে বরং একটু ঘুমিয়ে নি। তবে এই দ্বীপটাতে বিশেষ কিছু একটা ছিল। বন্ধুরা, এই দ্বীপে তো একটা কুকুর আছে। কি বললে? এটার নাম কি রাখা যায়? ওর নাম জেরল্ড রাখলে কেমন হয় বলো তো? জেরাল্ড? আমরা কি এই নামটাই ডাকবো? হ্যাঁ, জেরল্ডই থাকুক। ওই চেস্টে কি কোনো হাড় আছে? জেরল্ডের জন্য কোনো হাড় নেই আমাদের কাছে। দূর চাই। এটা তো খুব দুঃখের কথা। এই ঘরে 4 ঘন্টা পার হয়ে গেছে আর চ্যান্ডলার এক মনে মব ফার্ম বানিয়ে যাচ্ছে। আমার আর মাত্র 10টার মতো ব্লক লাগবে। আমি একদম শেষের পথে। না, এই তো হয়ে গেছে। ভাই, এটা যদি কাজ না করে তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। আরে এটা তো কাজ করছে। আরো একটা নিচে পড়েছে। সাবাস। এখন সবাই 30 লেভেল করে এক্সপি পাবে। দাঁড়াও, আমাদের বাঁদিকে ওটা কি? আমি তো ভেবেছিলাম ওটা শুধু ওদিকেই আছে। দেখি তো। হ্যাঁ, ওখানে একটা ছোট মব স্পনারের মতো কিছু আছে। আমি দেখতে পাচ্ছি। আমাদের ওখানে যাওয়া উচিত। ও দারুণ মজা হচ্ছে তো। ওটা তো একটা সিলভার ফিশ স্পন হচ্ছে। আরে এটা তো একটা এন্ড পোর্টাল। 100 দিন শেষ হবার আগে আমাদের এখানে এন্ডার ড্রাগনকে হারাতেই হবে, না হলে এই সর্ষে পেস্টে স্নান করতে হবে। কিন্তু এর কিছুক্ষণ পরেই আমার কাছে একটা জরুরি ফোন এলো। আমরা এখন মেন চ্যানেলের জন্য একটা ভিডিও শুট করছি। সেখানে আমি একটা গ্রোসারি স্টোর কিনেছি, আর সেখানে আসা সবাই $250,000 জেতার প্রতিযোগিতায় নেমেছে। আর এখন একজন ওখান থেকে বেরিয়ে যেতে চাইছে, তো আমাকে গিয়ে ওটা শুটিং করতে হবে। আমি ঝটপট ঘুরে আসছি, তোমরা কাজ চালিয়ে যাও। আচ্ছা, তাড়াতাড়ি ফিরো। চ্যান্ডলার, এখন শুধু তুমি আর আমি। শোনো ড্যাডিয়াস, জিমি তো চলে গেল। আমরা বেশি কিছু করতে পারিনি। আমাদের লোহার বর্ম দরকার। আমাদের মাইনিং শুরু করতে হবে। ঠিক আছে, আমি ওটা পারবো। আমরা আগে এখানে যাব। ঠিক আছে, তাই হবে, চলো। আমাদেরকে এই মুরগিটার দরকার। তীর তো অনেক আছে। আমি ওটাকে মেরেই ফেলবো, কিছু যায় আসে না। ওকে। আমার হাতে অনেক ধনুক আর তীর রয়েছে। এই কুকুরটাকেও আমি মেরে ফেলবো, আমি পরোয়া করি না। দাঁড়াও, এই ওটা কি আমাদের কুকুরটা? ও, ওটা তো জেরল্ড ছিল। তুমি জেরাল্ডকে মেরে ফেললে? না না, এটা হতে পারে না। তুমি জেরাল্ডকে মারতে পারো না। ভাই, আমরা এখানে এতক্ষণ ধরে আছি যে আমি সব ভুলে গিয়েছিলাম। জিমি যেন কিছু জিজ্ঞেস না করে। এই হলো গ্রোসারি স্টোরের বিহাইন্ড দ্য সিন। প্রতিযোগিতা এখানে আছে, আমি এখন ওদের শুটিং করব। তোমরা কতদিন ধরে এই গ্রোসারি স্টোরে আছো? ওই 7 সপ্তাহ। 7 সপ্তাহ। আর হ্যাঁ, আমি মাইনক্রাফটের ঘরে 4 ঘন্টা ধরে আটকা পড়ে আছি, যেখানে আমাকে এখনই ফিরতে হবে। তবে আমি খুব বেশি সময় নিইনি, আর আমি ফিরলাম একটা সারপ্রাইজ নিয়ে। বন্ধুরা দেখো আমি কাকে খুঁজে পেয়েছি। কি খবর? ওয়ে যাক, সবাই ভালো আছো তো? ভালোই হলো। আমাদের আর ওকে দরকার নেই। আরে এটা তো আমি। ওয়াও। হ্যাঁ, ওটা তুমিই ছিলে। ঠিক আছে, এখন কাজে ফেরা যাক। আচ্ছা, আমি তৈরি। এখন যেহেতু পুরো টিম একসাথে আছে, আমাদের লক্ষ্য একটাই, নেদারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু তারিখকে অনেক কিছু নতুন করে শিখতে হবে। আমি পুড়ে যাচ্ছি। দাঁড়াও, আরে দাঁড়াও, আমি পুড়ে যাচ্ছি। গায়ে আগুন লেগেছে। আরে আমি পুড়ে যাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তুমি সত্যি পড়ে গেছো? আমি শেষ। ও মাই গড। আই এম সো সরি। তারিক, তুমি মাইনক্রাফটে এ পর্যন্ত কতক্ষণ খেলেছো? আমার মনে হয় 3 ঘন্টা। মিস্টার বিস্ট গেমিং ভিডিওর বাইরে কি তুমি কখনো মাইনক্রাফট খেলেছো? না, কখনোই না। তার মানে দাঁড়াচ্ছে তুমিও ও। ডেরিয়াসের মতোই অপদার্থ। ও ও, ওরা আমায় অ্যাটাক করছে। আরে ভাই, আমি তো আশা 30 সেকেন্ডও হয়নি আর আমি শেষ। ভাবা যায়? দাঁড়াও, রাত হয়ে গেছে নাকি? হ্যাঁ, হয়ে গেল। কেন, হলে কি হবে? দাঁড়াও, তারা কি কিছু বোঝাতে হবে না, শুধু কাজটা করো। রাত হয়েছে, শুতে যাও। ওকে। দেখছো আমরা সবাই কেমন শুয়ে আছি? তারিক, চোখ বন্ধ করো। আমরা এসব কেন করছি? ব্যাপারটা কি? ঠিক আছে, এবার চোখ খোলো। আরে এখন তো দিনের বেলা। আমরা গেমের ভেতর ঘুমাই না, বাস্তবে ঘুমাই। তো আমি এখন কি করব বন্ধুরা? তুমি কি শিফট করতে জানো? ও হ্যাঁ, শিফট। আচ্ছা, ওটা চেপে ধরে রাখো। একদম ছাড়বে না। আর ওই দ্বীপটা পর্যন্ত ব্রিজ বানাও। হ্যাঁ, বানাচ্ছি। তোমার কাছে ব্লক শেষ হয়ে গেলে আমাকে জানিও। ও আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও, আমরা কি কুকুরটাকে পোষ মানিয়েছিলাম? হায় কপাল। তোমাদের কাছে কুকুর ছিল? ড্যাডিস, তুমি একদম অপদার্থ। আমি ভুল করে ওকে মেরে ফেলেছি। নেদারে যাওয়ার প্রস্তুতি হিসেবে চ্যান্ডলার আর আমি ঠিক করলাম আরো কিছু দ্বীপ খুঁজে দেখবো। আমাদের লোহা আর এক্সপি লেভেল দরকার। ঠিক আছে, আমি ওই মব স্পনারের দিকে যাত্রা শুরু করছি। তারেক, তুমি নিশ্চয়ই দ্বীপে পৌঁছে গেছো। আমিও প্রায় একটা দ্বীপে পৌঁছে গেছি। ভাই, আমি এখন এই ব্রিজের মাঝামাঝি আটকে আছি। না, পড়ে গেছি। সত্যি বলতে তারেক, তুমি ড্যারিয়াসকেও অনেক প্রো প্রমাণ করে দিচ্ছ। ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, আমি আইল্যান্ডে পৌঁছলাম। দাঁড়াও, এটা কি সোনা? চলো কাজে মন দিই। কাম অন, আমরা একদম তৈরি, শুরু করছি।
আমরা এক নাগাড়ে 7 ঘন্টা ধরে খেলছি, তাই ঠিক করলাম সবার জন্য খাবার অর্ডার করব। কেউ কি আইহপ থেকে কিছু খেতে চাও? আমি সবার জন্য স্টেক অর্ডার করছি। স্টেক হলে তো মন্দ হয় না। খাবারের অপেক্ষা করতে করতে আমরা নেদার পোর্টাল বানানো শুরু করে দিলাম। নেদার পোর্টাল কি 3 ব্লক উঁচু হতে হবে নাকি 2 ব্লকই চলবে? না, এটাকে ঠিকঠাক উচ্চতারই হতে হবে। আমি তবে 3 ব্লকেরই বানাচ্ছি। যাই হোক, নেদার পোর্টাল তৈরি। বন্ধুরা কেউ একজন এসেছে। ও, উবার ইটস এর লোক নাকি? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ভাই আপনি আমাদের বাঁচালেন, ধন্যবাদ। এই লোকটা সত্যি একজন উবার ইটস ড্রাইভার ছিল, আগে কখনো দেখা হয়নি। জিমি একদম ঠিক সময় খাবারটা নিয়ে এসেছে। সত্যি এটা আমার জীবন একেবারে বদলে দেবে। এটা বেশ ভালো। ওটা কিন্তু আসলেই দারুণ কমেন্ট ছিল। শেষমেশ প্রয়োজনীয় সবকিছুই জোগাড় হলো, এবার নেদারে যাবার পালা। চলো পাশে কি আছে দেখা যাক। আমার প্রথম নেতা যাওয়ার এক্সপিরিয়েন্স। ও, বাপরে, জায়গাটা তো বেশ বিপজ্জনক মনে তাহলে হচ্ছে। আমাদের শুধু ব্লেজ রড আর এন্ডার পার্ল জোগাড় করতে হবে, সাথে ড্রাগন মারার জন্য যা যা লাগে। ব্রিজে একটা পিগলিন দাঁড়িয়ে আছে। ঠিক আছে চ্যান্ডলার, এদিকে এসো। ওই শয়তানগুলোকে মারতে আমাকে সাহায্য করো। দাঁড়াও জিমি, এদের সাথে কি লেনদেন করতে পারি না? হ্যাঁ, আমি অনেক সোনা নিয়ে আসবো। এই পিগলিনদের সোনা দিয়ে বদলে আমরা অনেক দরকারি জিনিস আর এন্ডার পার্ল জোগাড় করতে পারলাম। আরে একটা এন্ডার পার্ল! দারুণ খবর। এবার একটু ঘুমানোর সময়। ও হ্যাঁ, আমাদের ঘুমানো দরকার। আজ 50তম দিন। চলো শুরু করি। চ্যান্ডলার, তোমরা কি আমার সাথে ব্লেজ মারতে যেতে রাজি আছো? আমি ব্রিজ বানিয়েছি ঠিকই, কিন্তু এই ব্লেজগুলো দেখা মাত্রই গুলি ছুটতে শুরু করে। হ্যাঁ, ব্লেজগুলো আসলে খুব ভয়ানক। সময় গড়ানোর সাথে সাথে আমরা ব্লেজ রড জোগাড় করার অনেক চেষ্টা করলাম, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিলাম। তুমি এইমাত্র মরে গেলে? গ্যাসগুলোকে এইভাবেই অনবরত আগুন ছড়ে? তাহলে আমরা ওই আগুনের তীরের মোকাবিলা করবো কিভাবে? আমাদের ব্রিজটা আরো বাড়াতে হবে। দাঁড়াও, একটু থামো, আমাকে ওটা দাও। আমি বরং কবলস্টোন জেনারেটরটা আরো বড় করি। তাই নাকি? নাও ধরো। ওখান থেকে সরে যাও, ব্লকটা ভাঙার আগে। আচ্ছা আচ্ছা, দিলাম তো। কাজ এগিয়ে চলছিল ঠিকই, কিন্তু আমরা যেন ধৈর্য হারিয়ে ফেলছিলাম। এই তো হয়ে গেছে। আরে রাত হয়ে গেছে তো। ওটা কি ছিল? ওটা তুমি কি? ছিলে? লাফ দেওয়ার সাথে সাথে বাতকম্ব করলে? ওটা তো ওই ছিল ভাই। এই একদম মিথ্যা কথা বলবে না, মিথ্যা বলবে না। ব্রিজ বাড়ানোর অভিযান শুরু। আমরা এক নাগাড়ে 8 ঘন্টা খেলেছি। এখন রাত প্রায় 2টো বাজে। যতবারই আমরা বিছানায় যাচ্ছিলাম, ঘুম থেকে ওঠা যেন ততই অসম্ভব হয়ে যাচ্ছিল। আমি তো এখনো ঘুমানোর কথা বলিনি। ড্যারিয়াস মনে হয় খুব তাড়াতাড়ি হার মেনে নিল। অবাক হয়ে গেল। আমরা কি 1 ঘন্টার জন্য একটু বিশ্রাম নিতে পারি? পাগল নাকি? 1 ঘন্টা ঘুমলে আমরা 150তম দিনে গিয়ে পৌঁছবো। ওটা কি হলো? ও 1 ঘন্টা ধরে কষ্ট করে যা মাইনিং করলো সব নিয়ে পড়ে গেল। চ্যান্ডলার, ওখানে অনেক কেবল স্টোন ছিল চ্যান্ডলার। ডেরিস অঘরে ঘুমাচ্ছিল, তাই চ্যান্ডলার আর আমি ঠিক করলাম ঘুমানোর আগেই ব্লেজ রডগুলো জোগাড় করে নিতে হবে। আমি একটা ব্লেজ রড পেয়েছি। ব্লেজ রড জোগাড় করা একদমই সহজ ছিল না। আমরা বারবার মারা যাচ্ছিলাম। যাক, ব্লেজগুলো এখন আসতে শুরু করেছে। মাত্র একটা ব্লেজ রড। হ্যাঁ, দেখলে তো, চারপাশটা এরকম খোলা থাকলে কাজ করা কত সহজ হয়ে যায়। আমি ব্লেজ রডগুলো নিয়ে ফিরছি। যখনই একটা পেতাম, নিরাপদে রাখার জন্য সঙ্গে সঙ্গে বেছে নিয়ে আসতাম। ওটাই কি শেষ ব্লেজ ছিল? হ্যাঁ, সেগুলো নিয়ে চলে আসছি। ভোর 3টের সময় আমরা শেষমেশ ব্লেজ রডটা পেলাম, আর এবার আমার একটু বিশ্রামের পালা। 67তম দিন। জানো কি হয়েছে? অ্যান্ডারের জন্য এখন যথেষ্ট রসদ আছে। সত্যি বলছো? আছে নাকি? হ্যাঁ আছে। আমি তো এই কাজ শুরু করছি। 3, 2, 1